হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গতকালকে তোমাদেরকে বলেছিলাম একটা দারুণ ব্লগ ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো আজ চলে এসেছি সেই দুর্দান্ত ব্লগ ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো আজকে কি ব্লগ ভিডিও তোমাদেরকে শেয়ার করতে চলেছি? আজ বোনের আইবুড়ো ভাত, আর এই আইবুড়ো ভাতের পুরো ব্লগটাই তোমাদেরকে শেয়ার করছি। তো সকাল সকাল বোনকে একটুখানি রেডি করে দিচ্ছিলাম। লাল টুকটুকে একটা টিপ পরে নিয়েছে ওকে। আর এখন মোটামুটি ওর সাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আলতাও পরিয়ে দিয়েছি। আর সব শেষে আমি বললাম টিকলিটা না পরলে না মুখটা একদমই মানাচ্ছে না। তো দেখো টিকলিটা পরে ওর মুখটা কত সুন্দর লাগছে। তো আমি একটুখানি টিকলিটা ওকে পরিয়ে দিলাম। ও বলছে দিদি ভাই এবার ঠিক আছে। আর গোলাপটা তো সকাল সকাল মা আনা করিয়েছিল। তো মোটামুটি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছিলাম, জানি না কতটুকু ভালো হয়েছে। তো এরপর যে প্লেটে রান্না করেছিলাম সেগুলো সাজাবো, তার জন্য দেখো ফুলগুলো কুচিয়ে নিয়েছি। আমি একা সাজাচ্ছি না, আমার সাথে আরও সবাই রয়েছে সাজানোর জন্য। আর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকগুলো পদ রান্না করতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছি একটা প্লেটের মধ্যে ওর ফেভারিট জিনিসগুলো নিয়েছি। ম্যাঙ্গো নিয়েছি, ডেয়ারি মিল্ক নিয়েছি, আইসক্রিম নিয়েছি, কিছু লজেন্স নিয়েছি যেগুলো ও খুব পছন্দ করে। আর ওর পছন্দের খাবারগুলো বেশিরভাগটাই আমি রান্না করার চেষ্টা করেছি। আর এই যে দেখো চন্দনটা ঘষে নিয়েছি, চন্দনটা একটা গ্লাসের মধ্যে রাখলাম, ঠাকুরঘর থেকে নিয়ে এসেছিলাম। আর গোলাপের পাপড়ি দিয়ে পুরো খাবার দাবারের ডেকোরেশনটা হয়েছে, দেখতে পাচ্ছ পানও রয়েছে এখানে, পান পাতা। আর 5 রকমের ফল রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ কুলোর মধ্যে রয়েছে প্রদীপ, মালা, ধান, দুর্ব, তুলসী পাতা, আর রয়েছে এখানে শঙ্খ। তো কোনো শুভ কাজের আগে আমাদের প্রদীপটা জ্বালাতে হয়, কারণ এটা সবথেকে শুভ। তো প্রদীপটা সবার প্রথমে আমি জ্বালিয়ে নেব। আর বেশ কয়েকদিন ধরেই তোমাদেরকে বলছিলাম আমি ভিডিও দিতে পারছি না, ঠিক এই কারণে বোনেরা এসেছিলো, প্রচণ্ড আনন্দ করছি, যার জন্য আমি ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ করতে পারছি না। তো আজকে স্পেশাল ভিডিওটা দিতে পেরে না আমার ভীষণই ভালো লাগছে। তো প্রদীপটা ফাইনালি আমি একটু জ্বেলে নিলাম। আর সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে ওর কখন আইবুড়ো ভাতটা খাওয়ানো হবে। অনেকেই এসছে বাড়িতে। তো মোটামুটি সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর 22 রকমের পদ ওর জন্য আয়োজন করেছিলাম। 5 রকমের ভাজা ছিল এখানে। আর খাবার দাবার তো দেখতেই পাচ্ছ কী কী রয়েছে, তো সবটাই তোমাদেরকে বলবো এই ব্লগ ভিডিওর মধ্যে। স্যালাড রয়েছে, শসা রয়েছে, ডাল রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, 5 রকমের ফল রয়েছে, চিকেন রয়েছে, লজেন্সের একটা প্লেট রয়েছে, ফ্রুট চাটনি রয়েছে, রয়েছে তোমার পায়েস, গোলাপ জামুন, গুড়ের রসগোল্লা রয়েছে, এখানে দই, খ্রিস্টমাস যেহেতু সেই জন্য কেক দিয়েছি, আর 5 রকমের মিষ্টিও দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সাবুর পাঁপড় রয়েছে, 5 রকমের ভাজাও রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ভাজার মধ্যে রয়েছে মাছ ভাজা রয়েছে, শাক ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর সাথে ছিল সাবুর পাঁপড়। এখানে দেখো মা ওকে বনুকে মালা পরিয়ে দিচ্ছে, তুলসীর মালা নাকি পরাতে হয়। আর এখানে ওর জন্য সুন্দর একটা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসছে, একদম পরে তো পুরো নতুন কোণে কোণে মনে হচ্ছে, ভীষণ ভালো লাগছিল। আর চন্দনটা ছিল, মা চন্দনও একটুখানি পরিয়ে দিচ্ছে, আশীর্বাদ করবে। তো তোমরা একটু ওকে আশীর্বাদ করো সবাই মিলে, ওর নতুন জীবনে পা দিতে চলেছে, ওর জীবনটা যেন অনেক অনেক সুখের হয়, মধুর হয়। তোমরা সবাই প্লিজ আমার বোনকে একটু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে এবং সুখে থাকে। এই যে মা সবার প্রথম ওকে আশীর্বাদ করছে। আর সত্যি সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, সবারই খুব খারাপ লাগছিল এত আনন্দের মধ্যেও। তো কী আর করা যাবে, বিয়ে তো দিতেই হবে না। তো সবাই মিলে একটু ওকে আশীর্বাদ করছিল। আর বনুও তার আগে একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিচ্ছু করার নেই, এটা প্রত্যেক মেয়েদের জীবনে এই দিনটা আসে। তো এরপর মা একটুখানি পায়েস খাইয়ে দিল, একটু জল দিল। আর বাবা এখানে আশীর্বাদ করছে, দেখো যেহেতু বাবা একটু বসতে প্রবলেম হয়, বাবার পায়ের সমস্যা রয়েছে, সেই জন্য বাবা ভালোভাবে বসে আশীর্বাদ করতে পারে না। তো এখানে একটুখানি পায়েসও খাইয়ে দিয়েছে বনুকে। আর এরপর মাসিমণি একটু আশীর্বাদ করলো।
তো মোটামুটি সবার আশীর্বাদ পর্ব স্টার্ট হয়ে গিয়েছে। তারপর তোমাদের দাদাভাই আশীর্বাদ করতে এসেছে। দেখো সে তো খালি হাসছে, আশীর্বাদ করতে গেলে খালি হেসেই যাচ্ছে। তোকে কী খাওয়াবে সেটা জিজ্ঞাসা করছিল। ও বললো পায়েসটাই দাও, তো পায়েসটা ওর খুব ফেভারিট। তো ওকে একটুখানি পায়েস খাইয়ে দিল। মিষ্টি মুখ তো খুশির দিনে করাতেই হয়। আর যেহেতু আজকে আরও একটা খুশির দিন রয়েছে, বড় দিন, সব মিলিয়ে আমাদের আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল ছিল। তারপর আমি একটু বনুকে আশীর্বাদ করতে এসেছি, ওকে একটু চন্দনের ফোঁটা দেবো, তারপর ধান দুর্ব দিয়ে সব কিছু দিয়ে আশীর্বাদ করব। তো বন্ধুরা, তোমরা তোমাদের বাড়িতে কারো আইবুড়ো ভাত দিলে কেমনভাবে দাও সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে কিন্তু জানিও বন্ধুরা। তো মামাম দেখতে পাচ্ছ মামামকে, মামাম অলরেডি ফোন নিয়ে ও কিন্তু ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। ও ওর ছোটো মাসির হাত থেকে ফোনটা নিয়েছে, নিয়ে বলছে যে আমি সবাইকে ভিডিও করব, আমি মাসিমণির ভিডিও করব। তো ওইটুকু ছোটো বাচ্চাও তখন থেকে ভিডিও করেই যাচ্ছে। আর আমি বনুকে একটুখানি আশীর্বাদ করছিলাম, তো প্রদীপের তাপ একটু দিচ্ছিলাম। তারপর আর কি যেটা হয়, প্রচুর ইমোশনাল হয়ে গেছিলাম দুই বোন, কান্নাকাটিও শুরু করে দিয়েছে। দেখো বনুও কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। এই সময় তো সবারই চোখে জল চলে আসছে, কিছু করার নেই এখানে, আমিও কেঁদে ফেলছি। তো ওকে একটুখানি ভাত খাইয়ে দিলাম। সবাই তো পায়েস টায়েস খাইয়েছে, আমি বললাম যে আমি একটুখানি তোকে ভাত খাইয়ে দিই। বিয়ের আগে দিদির বাড়ি এই যে প্রথম আইবুড়ো ভাত বনু খাচ্ছে। তো দেখো এখানে আমার আর কিচ্ছু বলার নেই, মামা ভিডিও করতেই থাকছে। আর কি বলবো বন্ধুরা, সত্যি কথা বলতে 3 বোন প্রচণ্ড মজা করতাম। আর এখন তো আমাদের ছেড়ে ও শ্বশুরবাড়িতে চলে যাবে, যদিও শ্বশুরবাড়ি যাচ্ছে, ওর নতুন জীবনও শুরু করবে, সেটা খুবই সুখের কথা। কিন্তু যে এই যে সবসময় বোন আসতো বা বিয়ের পর একটু অন্য রকম হয় না, সবসময় সবার সময়ও থাকে না, তো সেই জন্য একটু মন খারাপ লাগছে আর কি, কিছু করার নেই। এখানে দেখো ছোটো বোনও এসছে, ওকেও খাওয়াতে চলে গিয়েছে, একটু দই খাইয়ে দিল বনু। আর মামাম বলছে মাসিমণি তোমার ফোনটা নিয়ে নাও। তো খুব ভীষণ ভীষণ ভালো লাগছিল আমার আজকের দিনটার জন্য, আর খুব কষ্টও হচ্ছিল। আর এখানে দেখো ওকে লজেন্স খাইয়ে দিচ্ছে, ও খুব কান্নাকাটি করছিল, ওকে লজেন্স খাইয়ে দিচ্ছে। এটাও আমার একটা বনু, ও একটুখানি মিষ্টি খাইয়ে দিল। আরও একটা আমার ননদ এসেছে, ওকে একটু পায়েস খাইয়ে দিল। তো ভীষণ ভীষণ ভালো কাটলো আমাদের আজকের জীবনটা, মানে ভিডিওটা। তো সবাই আশীর্বাদ করো ও যেন খুব খুব ভালো থাকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নতুন নোটিফিকেশানটা তোমরা ঝটপট পেয়ে যেতে পারো। তো আমরা বললাম তুই একটু খাওয়া দাওয়া করে নে। তো বলছে দিদি এটাই আমার আইবুড়ো অবস্থায় তোর বাড়িতে লাস্ট খাচ্ছি, এরপর বিয়ে করে কিন্তু দুজনে এসে খাওয়া দাওয়া করবো। তো সবাই মিলে হাসি আনন্দ করছি ওর কথা শুনে। তো ও খাচ্ছে, আর সাইডে আমার আরও বোনেরা সব চলে এসেছে। ও বলছে আমরা টেবিলে খাবো না, আমরা দিদির পাশে বসেই খাবো। তো দেখতে পাচ্ছ ওকে বললাম চিংড়ি মাছটা কেমন হয়েছে, ও চিংড়ি মাছটা দেখাতে থাকলো। সকাল থেকেই রান্নাবান্না করছিলাম, আমি বললাম নিজের হাতে রান্না করে আজকে বোনকে খাওয়াবো। এই যে চিকেন রান্না করেছি। আর ওর সাইডে দেখো আমার আরও সদস্যরা বসে গেছে। আমি বলছিলাম ওর সাথে সাথে তোরাও আইবুড়ো ভাত খাচ্ছিস, তোদেরও কিন্তু খুব শীঘ্রই বিয়ে হবে। তো সবাই খুব হাসাহাসি করছিল। তো বলল দিদি না, খেতে ভীষণই ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন বোন একটুখানি নিজের মধ্যে এসে হাসাহাসি শুরু করছে। আর আমি বললাম তোকে মিষ্টি খাওয়ানো হয়নি, একটুখানি কেক খাওয়াই, তারপর তোকে একটুখানি আমি মিষ্টি খাওয়াবো। যেহেতু গোলাপ জামুন আমার ভীষণই ফেভারিট, সেই জন্য বোনকে গোলাপ জামুনটা আমি আগেই দিলাম। টাটা।